হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। বলছিলাম আর গোবর দেওয়া তো মানে ভালো হলো। এই সাপটা ভাই বললো না কি লাগছে, কি বলবো, মানে দূরে দেখে নি তো চলো তুলে নিই, কারণ বাড়ি যাচ্ছি। এই যে আশা হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমার আরও একটি নতুন ভিডিও ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন হচ্ছে সকাল বাজে 7:30টার মতো, আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। প্রথমে এদিকে ঘরটাকে ঝাড় দিয়ে দিচ্ছি, এরপরে ঘরটাকে মুছে নেব। আজকে হচ্ছে কালী পুজোর পর দিন, তো আজকে যাব ঠাকুর দেখতে। কালকে যাওয়া হয়নি, কালকে মানে মোমবাতি এগুলো সব দিতে গিয়েছিলাম মণ্ডপতলায়। আমাদের গ্রামে পাষাণকালী মাতা আছে বলে পুজো হয় না, কালী পুজো, সেই জন্য কিন্তু আমরা পাশের গ্রাম মানে মাল গ্রামে আজকে ঠাকুর দেখতে যাব। সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন ঘরটাকে ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন দূরটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। তাহলে চলো দূরটাকে এখন ঝাড় দিয়ে দিই, তারপরে আবার আসছি। ওদিকে আমার ঘর দূর কিন্তু ঝাড় দেওয়া হয়ে গিয়েছিল, আর ঘরটা অলরেডি মোছা হয়ে গিয়েছে, আর সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ ক্যামেরাটা যদি ওদিকে দিই তাহলে প্রচণ্ড অন্ধকার লাগবে, সেই জন্য ওই ঘরের ভিডিওটা আর করছি না। এবার দূরের ভিডিওটা করছি। দূরে এখন ঘরটাকে মোছা হয়ে গেছে, দূরটাকে এখন মুছে নিচ্ছি। এদিকে দুয়ার আমার অনেকটাই মোছা হয়ে গিয়েছে, আর এই যে সামনের এখানটায় মুছলেই হয়ে গিয়েছে। এখন সিঁড়িতে যে পাউচিটা আছে ওখানটা এখন মুছে নিচ্ছি। ওদিকে আমার ঘরদোর মোছা হয়ে গিয়েছে, আর এখন লাতাটাকে কেচে রেখে দেব, সাথে বালতিটাও কিন্তু ভালো করে ধুয়ে আবার বালতিটা ওখানে রেখে দিলাম। জল পড়ছে, আবার সজল ধারার জল। অনেক দিন তোমাদের সাথে ভাবছিলাম যে আমি কিভাবে গোবর দিই সেটা শেয়ার করব। তো আজকে ফাইনালি কিন্তু আমি কিভাবে গোবর দিই সেটা শেয়ার করছি। আর ওদিকে ঠাম্মা ক্যামেরাটা ধরেছিল, আর সেই জন্য বারবার ক্যামেরাটা দেখার জন্য হচ্ছে নাকি সেটা দেখার জন্য মনটা ছটফট করছিল, তাই এরকম বারবার কথা বলছিলাম। আর গোবর দেওয়া তো মানে ভালো হলো না, যেটাই পারলাম সেটাই শেয়ার করলাম, গোবর দেওয়া তো শেয়ার করলাম। ফাইনালি আমরা মেলা দেখার জন্য বেরিয়ে পড়েছি, আমাদের পাশের গ্রাম মালগ্রাম। তো তোমাদেরকে সবটাই শেয়ার করব যতটা পারবো। আর এখানে দেখো আমার দুস্তু বুনি আছে। তবে মেলা দেখতে আমি একা যাইনি, আমার ক্যামেরার পিছনে সবাই আছে, আর আমি সামনে ক্যামেরা করতে করতে যাচ্ছি। ক্যামেরার অবস্থা দেখো, স্ট্রেট ক্যামেরা তো হচ্ছেই না, ক্যামেরাটা অনবরত শুধু লড়েই চলেছে। এখানে একটা ঠাকুর দেখা হলো আমাদের, এই তো শুরু হলো একটা ঠাকুর দেখা, এখনো প্রচুর ঠাকুর আছে, আর শেষ পর্যন্ত দেখতে পারবো না কি জানি না। এই যে আমাদের ছোট্ট বুনি আমার কোলেই আছে এখন। এখানে করেছিল একটা জলপরি, মানে মালগ্রাম যেতেই এই গেটটার কাছে জলপরি ছিল, আর এখানে ঠাকুর আর একটা দেখে নিলাম, আর এখনো বুনি আমার কোলেই আছে। তো এই সাপটা ভাই বলল না কি অজগর সাপ, তো যাই হোক এটা অজগরই সাপই ধরলাম, ভালোই করেছে। আর এই যে আবারও একটা কালীতলা। এদিকে আমরা আবারও হাঁটতে শুরু করলাম, এখনো অনেকগুলোই ঠাকুর আছে তাও। এতক্ষণ আমি সবার আগে যাচ্ছিলাম, আর এখন দেখো সবাই আমার আগে যাচ্ছে, আর আমি পিছনে পড়ে গেছি বুনিকে নিয়ে।
আবার একটা ঠাকুর দেখলাম, আর আমি সব ঠাকুর তোমাদেরকে দেখাতে পারছি না কারণ পায়ে এত লাগছে, কি বলবো, ভিডিওটাও ঠিকমতো করা হয়নি। এগুলো সব বাড়ির ঠাকুর। এটা হচ্ছে মালগ্রামের মণ্ডপতলা। আমি তো প্রথমে অবাক যাচ্ছি যে এটা মণ্ডপতলা, আমি ভাবলাম যে ওদিকে হয়তো মণ্ডপতলা, ওখানটায় মানে ওইটাই হচ্ছে মণ্ডপতলা। তারপরে বললো যে না এটা। আর এই ঠাকুরটা দেখে এত পরিমাণে ভয় লাগছে কি বলবো, মানে দূরে থেকে প্রণামটা করে নিলাম। সত্যি মা কালী ঠাকুর এমনিতে আমার খুব ভয় লাগে। তো চলো, এখন মেলা চলে এসেছি, আর এখন মেলা একটুখানি দেখে নিই। তো চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসে দিন রাত ধরে, এলো মনটাকে কি করে গে আর রাতে, কেন আমি এত করে তোকে চাই, পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে, হয়ে যা রাজি একবার। তো আমাদের মেলা দেখা হয়ে গিয়েছে, আর এখন আমরা বাড়ির জন্য রওনা দিয়েছি। তবে বুনি আর পিসিমণি ওরা আগে বাড়ি চলে গেছে, কারণ বুনি ঘুমিয়ে গেছে তার জন্য। আর আমরা শেষে যাচ্ছি। আমাদের এখান থেকে বেশি দূর নয়, একটু গেলে আমাদের গ্রাম। বিশ্বাস করো, তেমন করে ভিডিওতে কিছু শেয়ার করা হয়নি। আমরা আরও ঠাকুর দেখেছিলাম, আরও ঘুরে বেরিয়েছি, কিন্তু আর ভিডিও করা হয়নি। আমার এত পায়ে যন্ত্রণা করছিল, তার মানে ওপরে মাথায় যন্ত্রণা, সেজন্য আর সত্যি ভিডিও কোনো রকমভাবে শ্যুট করা গেল না। আর এই বাড়িতে ঠান্ডা মাথায় এখন বাড়ি যাচ্ছি, ঠান্ডা ঠান্ডা করছে, আর আমি ভাবলাম তাহলে এক্ষুনি একটা ভিডিও তুলে নিই, তখন পর আবার সেট করে দেবো। তো এখন ভিডিওটা তুলে নিই কারণ বাড়ি যাচ্ছি। এই যে আসার সময় কিন্তু জলপরিটা দেখিয়েছিলাম, আমার যাওয়ার সময় জলপরিটা দেখানো হয়ে গেল। এখানে যাচ্ছি বলতে মা আছে ক্যামেরার পিছনে, কাকিমণি, আর ওই যে ভাই, আর আমার ভাই আর বাবা, এ কজন যাচ্ছি, আর কেউই নেই। তো চলো, ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলো না। আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করি, সবাই ভালো থাকবে, টাটা।